ছেড়ে দাও মুনিয়া, এইভাবে আর আটকে রেখো না আমাকে, যেতে দাও আমাকে। লাই বাবু লাই, তোর তবিয়ত আচ্ছা না আছে বাবু, তুই কাম কর, তুই আমার গুলি মাথায় গিয়ে একটু ঘুম দেওয়ার চেষ্টা কর, আমি তোকে ঘুম পাড়িয়ে দিব। আয় না কিনে বাবু, বাবু আমার গুলি মাথাটা রাখ কিনে। হ্যাঁ, আমার গুলি মাথা রেখে তুই একটু ঘুমাবার চেষ্টা কর বাবু, আর আমি গান গিয়ে বলবো परदेसी बाबू गेला मौचाक भिड़े तो कत मधु लिए मधु ए मुनिया तू कोथा गेल रे मुनिया ए मुनिया मुनिया কি হলো বিরজু, তোর হাত থেকে ভাত তমন পড়ে গেল কে রে? মানে দিলে তো এই परदेसी বাবুর কাছে নিন্দা বরদাস্ত করে। আরে কতদিন পরে আমার মুড়িয়ার কুলে মাথা রেখে আরামে নিন যাচ্ছিল, আর তুই কি না? আমার দোষ হয়ে গেছে সর্দার, তুই আমাকে মাফ করিয়া দে। এ মুনিয়া তুই ফির গান গেলা ওই বাবুটার আকে লেন বেলা দে, আর আমি এখন যাচ্ছি বটে, যাচ্ছি। দাঁড়াও বীরজু, আমার জন্য তোমাকে গভীর জঙ্গলে মধু আনতে যেতে হবে না। ওই জঙ্গলের জঙ্গলি জানোয়ার তোমার যদি কোনো ক্ষতি করে দেয়, না না, আমি চাই না আমার জন্য বস্তির কেউ বিপদের মাঝে পড়ুক। বিপদ? বিপদের লেগে আমরা ভয় পাই না परदेसी বাবু, আমরা এই মহল্লার মানুষ বটে, আর এখানকার জানোয়ার গুলান আমাদের পরোজি পারা আছে। ওরা কখনো আমাদের সঙ্গে প্যার মহব্বত করে আর কখনো করে দুশ্মনী। তাই তো तमाम জওয়ানদের আমি এমন করে তৈয়ার করেছি না, শেরের সাথে भी মোকাবিলা করবার সাহস রাখে। কিন্তু আমি চাই না সর্দার, আমার জন্য বস্তির কারোর বুক থেকে এক বিন্দু রক্ত ঝরুক। परदेसी বাবু, সর্দার
সর্দার, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো সর্দার। অকৃপণ সেবা দিয়ে তোমরা আমাকে সুস্থ করে তুলেছ। এই ঋণ হয়তো আমি জীবনেও শুনতে পারবো না সর্দার। পরদেশি বাবু। এবার বলছি, তোমরা আমাকে যেতে দাও সর্দার। আরে বাবা, এবার পর অসুস্থ শরীরটা লিয়া তুই কোথা কে যাবে? কে বলে আমি অসুস্থ? সেবা আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। লাই বাবু লাই, এখনো যে তোহার সিরে দর্দ হয় বাবু। এ বাবু, তো ঘুমের মাঝে আলো আলো বলে চিল্লে উঠিস কেন? চিনা বলে আলো আলো, এই নামটা বহু আগে আমি কোথাও শুনেছি। কোথায়? পরদেশি বাবু, আবার একটা চিন্তা আমার মাথাটাকে ঘুরে খাচ্ছে। ওই বিস্মৃতি অন্ধকার আমাকে একটু করে গ্রাস করছে। পরদেশি বাবু, কে আছে? আমাকে একটু আলো এনে দাও। ওই বিস্মৃতির অন্ধকারে তুমি করছে। আমাকে একটু আলো এনে দাও। একটু আলো এনে দাও। লালো ফুলমণি বাবুকে সামনে রে, বাবুর ফির মুখ করে এসেছে রে, বাবুর ফির মুখ করে। আমাদের এত কোশিশ বরবাদ করে ও বাবুর ফির মুখ করে এসেছে রে বেটা। সদার, তুহার চোখে জল, তুই কাঁদছিস? আমি কাঁদছি। পরদেশি বাবুর দুঃখ আমার যে দু আঁখে আঁসু এনে দিয়েছে। কেন সত্যি কেন? ও পরদেশি বাবুকে দেখি না আমার বেটা রাগার কোথা মরে গেল। আজ থেকে 15 বছর আগে আমার রাগা বেটা ছিল। একদিন আমার থেকে পাহাড়ে খিলা করতে করতে ও খাদে পরে একদম খতম। और से दरोदे আমার বুড়িয়ার মা জানবে আমাদের ছেড়ে চিরদিনের পরে চলে। তখন সেই দুঃখ দরদে আমি আমার ছোট্ট বুড়িয়াকে নিয়ে চলে আসলাম এই মহল্লায়। সাধারণ আমার এই ছোট্ট বুড়িয়ার হাসি আর তোমাদের প্যার মোহব্বতে আমি আমার তামাম দুঃখ কষ্ট সব কিছু ভুলে গেল। সাধারণ কিন্তু ওই পরদেশি বাবুকে দেখে না আমার বড় বড় লোভ হলো। আমি ভাবলাম আমার রাঙ্গা বেটা সাজিয়ে পরদেশি বাবুকে আমি চিরদিনের পরে রেখে দেব। তা কবি হবে না রে বেটি, তা কবি হবে না। এই মহল্লার মানুষ শুনলে আমাকে টিটকিরি করবে। সত্তার বাবা নিজে করে না নিয়ে ওই যে আসমানের চাঁদ সৌদা করতেছে। আসমানের চাঁদ সৌদা কিছু মানুষ নয়। মানুষ যদি তোকে এমন কথা বলে না জিপটা আমি টিনে ছিঁড়ে নেব। তাহার আগে বল, তুহার হাত থেকে ভাট অমন পড়ে গেল কেনে? চট খেতে না হাত থেকে ভাটটা পড়ে গেল। মিছা কথা! মিছে কথা লাই রে মুনিয়া, মিছে কথা লাই। তুমি কি জানিস সে হুজুরটা আমার পায়ে লাগে লাই, লেগেছে আমার এই দেহটাতে। এই মুনিয়া ওসব কোথায় এক বাদ দিত। দেখ মুনিয়া, ওই দেখ সূর্যটা কেমন ডুবে ডুবে যাচ্ছে আর পাহাড়টিলাটার উপর কেমন রক্তের রং লাগা আছে। চালা চালা আমরা খুলে চাই কেন? চল 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 চল। লাই বিজু লাই, পরদেশি বাবুকে দবাই দেওয়ার সময় হয়ে গেছে, ওকে দবাই দিতে হবে। তাহলে কিন্তু ফুলমণি আছে। ফুলমণি লাদান বুটে, ও পরদেশি বাবু ঠিক মতো সেবা করতে পারবে লাই। পরদেশি বাবু কুড়ি তুই তো পাগল হয়ে গেলে। আমি তোকে হুঁশিয়ার করে দিচ্ছি, ওই পরদেশি বাবুর লেগে না একটা দিন তো আমার জিন্দগি থেকে হারায় যাবে। কি বললি বটে? আমি পরদেশি বাবুর সেবা করি, দেখভাল করি, ইয়ার লিগে তোহার দিলে চালা ধরছে বটে। ভাই এই তো ছোট মন আমার নয়। আমি জানি পরদেশি বাবু আমাদের মেহমান বটে, আর মেহমানকে সেবা করাটা আমাদের পুণ্যের কাম বটে। এ মুনিয়া
তবে কি জানিস, আমার যেন ভয় লাগে রে। আমার যেন মনে হয় তোমার আর আমার ভালোবাসা দুটো ভাগ হয়ে দুদিকে ছুটে চলেছে, আর তোমার দিলের আসমান থেকে আমি উল্কা পাড়ার মতো দূরে ছিটিয়ে পড়েছি। আমি পথের ভিখারি পাড়া হয়ে লাই লাই রে পিছু লাই, হুটা তুহার মনের ফুল ফুটে। তাই বললো মুনিয়া, তাই ভুল। দেখো মা নদীদের কাছে হাত জোর করে আরজ করি, ও ভুল যেন চিরকালের পরে ভুল হয়ে আমাদের দুজনের জিন্দগিতে মহব্বতের ফুল হয়ে ফুটে ওঠে। बिरजू এই বলে तू আমাকে বহুত প্যার করিস তাই লাই রে বিরজু। তুই জানিস আমার আপন তো বলতে কেউ নাই। যেদিন থেকে তোরা আমাকে আপন করে নিয়েছিস সেদিন থেকে আমি নতুন করে বাঁচার খোয়াব দেখেছি রে। বিরজু। এ মুনিয়া, তুই তো আমার দিল রে মুনিয়া, আর তোর প্যার আমার বেশ অনেক খোয়াব দিয়ে তৈয়ার করা বেশ থাকে না, বুঝিনো জাহান্নাম টুকুরে দেশ লাই রে মুনিয়া, বিরজু বুঝিনো জাহান্নাম টুকুরে দেশ লাই রে মুনিয়া, বিরজু। বুঝিনো জাহান্নাম টুকুরে দেশ লাই। बिरजू লাই লাই রে বিরজু লাই, তোর সুখের বেশটা কি হবে? लेकिन बिरजू থেকে পরদেশি বাবুকে আমার একটু প্যারা মনে হয় কি নি? আমার মনে হয় পরদেশি বাবু যেন আমার কত দিনের চেরা আপনজন। তুমি কি পরদেশি বাবুকে জানে? দেখলে আমার বয়ে গেছে, আজ বাদে কাল তোর সাথে আমার বিয়া হবে। তোর সাথে আজনাই করলে কষ্টে কি আছে? তুই বড বেশি বিশ্রাম হয়ে গেছিস। কি আমি বেসাম? আমি বুড়বাক? এবার বল না আমাকে তুই এখানে কেউ নিয়ে আসলি? তোমাকে একটা মজাদার চিজ দেখাবে বলে। কি সেই মজাদার চিজ আছে? সিঁড়ি মজাদার চিজ আরে ফুলমণি, সে আমার আধখানা পেরান, আমার সুখ দুঃখের সাথী, আমার ছোটবেলার দোষ। দোস্ত? হ্যাঁ রে ফুলমণি, হ্যাঁ। বহুদিন পরে সে মহল্লায় ফিরে আসলো। আমি তার কাছে তোমার তামাম কথা বলে দিল। কি বলছিস নীলাজ বলো? বলেছি আমার ফুলের পাড়া ফুলমণি তার পেয়ারের খুশবুতে আমাকে মাতাল বানায় দিয়েছি। আমার দিলে ঘর বাঁধার রং লেগেছে। তুই বুড়বা, তুই বহিবা, তুই বিশ্রাম আছিস রে। যা বলেছিস আমার দোস্তের সামনে এমন কথা বলবি না। করবে তোমার তো আমার গোলা কিছু নেবে? গোলা হয়তো কাটবে না, তবে তোমাকে নিয়েছে এই বুদ্ধটার গলা ঝুলাই দেবে। হ্যাঁ, এখন চলি না ফুলমণি, মনে রাখিস কাল বন্ধুর কাছে আমাকে যেন আমার ছোট করিস না। কাল বিহান বেলায় ওই পাহাড়তলির মা, মনে রাখিস ফুলমণি, মনে রাখিস। তুই থাকবে না মনে থাকবে, তোমার দোস্ত আমার भी दोस्त আছে। लेकिन ও দোস্তের নাম কি আছে বলতে? মগন। কি এখানে ফুল যেখানে ভ্রমর তো সেখানে আসবে রে ফুলমণি। আমার কাম আছে, আমি যাই। আরে দাঁড়া, প্রেম করতে গিয়ে তো লজ্জা টজ্জা পেলে চলে? লজ্জা মেয়েদের অলংকার তা আমি জানি, আর সেই লজ্জা পুরুষের মাঝে বিলিয়ে দিলে তবেই না সার্থক মেয়েদের জীবন। মগন বুঝেছি ফুলমণি, বুঝেছি। লজ্জায় তুই আমার থেকে কেটে পড়তে চাইছিস। আচ্ছা ও কথা যাক, তোকে যা বলতে এসেছি শোন। কাল বিকেলে যে তোকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কোথায়? সে গেলেই বুঝতে পারবি। কাল বিকেলে তোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করবে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রাণের এক দোস্ত। দোস্ত? হ্যাঁ রে দোস্ত। আমি আমার দোস্তকে কথা দিয়েছি আমার দোস্তের সঙ্গে এই ভালোবাসার মানুষ ফুলমণির পরিচয় করিয়ে দেবো। তুই যেন আমার দোস্তের সামনে আমায় ছোট করিস না ফুলমণি। কাল বিকেল বেলা, এখন আমি চলি। শুনতে পাবো, শুনতে তুই যেটা ভালোবাসার মাধ্যমে বাঁধতে চাইছিস, সে ভালোবাসা অনেক আগেই বাধা পড়ে গেছে। তো সেই বাধা বড় ভালোবাসা আমি জোর করে ছিনিয়ে নেব। আরে দূর বোকা, ভয় পাচ্ছিস কেন? আমি কোন বাপ না ভাল্লুক। হোসেন যান, একদম লাই জান বাঁচাতে চাস তো যা, চুরি এখান থেকে। মনে আমার রাক্ষসে খিদে, চোখের সামনে মধু ভরা মশলা, পান না করে কি যেতে পারি? আয় আয় কাছে আয়, তোর বুকে
যাবে রে। সুলতান, সুলতান, আমাকে বাঁচা সুলতান। এই জানোয়ারটা আমার সর্বনাশ করেছে। একে ছাড়বি না, একে খাতাম করে দে, একে খাতাম করে দে। এবারে ফুলবাড়ি দিব। আমার মহল্লার বেড়ি ছেলে সরে বুঝতে এসেছে, ওর শয়তানকে কখনো বিশ্বাস ছাড়বো না। ওই সালা শয়তান, তুই তো সাহস আমার মহল্লার বেড়ি ছেলে সরে বুঝতে হাত বাড়িয়েছিস। আরে সালা, তোর যদি নাকি ভদ্রলোক, তো এই তোদের ভদ্রলোকের শিব না জানা, যদি বেবরসের লোক তো তোদের বাবরকে নিয়ে জানা। আমার মহল্লায় এসে আমারই মহল্লা সরে বুঝতে হাত বাড়িয়েছিস, তোর হাত তো করে যেন কেটে আল্লাহ কসম, হাতিয়ার না ফেললে আমার এই পিস্তলের সব বুলেট গুলো বিলকুল তোমার বাড়ি দিতে যাবে। সালা, ভেবেছিলিস শহরের বাবুকে খুব সহজেই কাবু করে দিবি, তাই না? চল, চল সালা। এখন যদি এই পিস্তলের গুলিগুলো তোর খবরি দেবে, খুন খারাপি করে অযথা ঝামেলা বানিয়ে লাভ নেই। এগুলো ছিল শোন সর্দার, আজ আমি খালি হাতে ফিরে গেলেও আবার আমি আসবো। তোর এই বস্তির মাঝে যে চিড়িয়ার সন্ধান আমি পেয়েছে, তা একদিন না একদিন ঠিক চিবিয়ে চিবিয়ে খাবো। না না কাকা, আমি আর কোনো কথা বলতে চাই না, তুমি আজই ওকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। মাথা গরম করিস না গৌতম, আমার কথা শোন। কি শুনবো কাকা, দুর্ঘটনা মানুষের জীবনে অনেক ঘটে, তার মানে এই নয় যে সেই দুর্ঘটনার কথা মনে করে লাইফটাকে শেষ করে ফেলতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, আজই ওকে আমি কি আপনি কি হলো, থেমে গেলেন কেন? বাকি কথাটা শেষ করুন। না মানে ঠিক এই অনুরোধটুকু, ঠিক এই অনুরোধটুকু যদি আমি আপনাকে করি। আমাকে? হ্যাঁ, আপনি কেন আপনার এই মূল্যবান জীবনটা মাঝপথে এইভাবে থামিয়ে দিতে চাইছেন? আমি হ্যাঁ, আর 3 বছর ধরে ভালোবাসার ক্ষতচিহ্ন বুকে নিয়ে আপনি নীরবে কাঁদছেন। প্রকাশ্যে ধরা পড়ে না বলে আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আর আমি ভালোবাসার জ্বালা সহ্য করতে না পেরে আমি এলোমেলো কথা বলি, আমি চিৎকার করে কাঁদি। তাই আমি সবার কাছে অসুস্থ উন্মাদ, কিন্তু আমার মনে হয় আমার চেয়ে বেশি উন্মাদ আপনি। হ্যাঁ কাকাবাবু, আপনার কথা সব আমাকে বলেছেন। কি বলেছেন কাকা? তোর প্রতি সবারই বিশ্বাসঘাতকতার কথা। সেসব পুরনো কথা তুমি ওকে কেন বলতে গেলে? কেন বলবো না? সবারই জন্য সারা জীবনটা তুই নষ্ট করতে বসেছিস। চোখের সামনে তোর এই পরিণতি দেখে আমি তো স্থির থাকতে পারি। কাকা হলেও আমি যে তোকে ছেলের মতো করে মানুষ করেছি গৌতম। কাকা, বিধায় তোমার আমার জন্য ভাবছো। এই দেখো, আজ আমি বেশ সুখেই আছি। সুখে আছি? কেন থাকবো না কাকা? আজ তোমার হারাবার কিছু নেই। কেউ তো যেমন মৃত ভালোবাসার বুকে বিশ্বাসঘাতকতা ছুরি বসাতে পারবে না। আমার এই অশান্ত মনকে চঞ্চল করতে কেউ তার রসিকতা করে বলবে না, গৌতম আমি তোমাকে ভালোবাসি। বাগানের একটা ফুল ঝরে গেছে বলে তুই কি সেই অভিমানে নতুন করে বাগান সাজাবি না গৌতম? যে স্বপ্নের বাগানটাই শুকিয়ে শ্মশান হয়ে গেছে, সে নতুন করে বাগান সাজাবার সাহস পাবে কোথায় কাকা? আমি যদি আপনাকে সেই সাহস যোগাই, হ্যাঁ, আমরা আমাদের ক্ষতবিক্ষত ভালোবাসা দিয়ে আবার নতুন করে সাজাবো একটা স্বপ্নের বাগান। অসম্ভব। তাই যদি হয় তাহলে আমার জিনিসপত্রগুলো এক্ষুনি গুছিয়ে দিতে বলুন। আজ এক্ষুনি এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না মা না, আমি তোমার যেতে দেব না। গৌতমের সঙ্গে আমি তোমার না কাকা, না তা হয় না। কেন হয় না গৌতম? কাকা, আমার মনে হয় তোমার কথা রাখতে আলাদা আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু কিন্তু কাকা এটা অন্যায় হবে। আলাদাবির প্রতি চরম দুর্ব্যবহার করা হবে, কারণ সবারই মধ্যে আলাদাবিকে কখনোই আমি গৌতম সরি কাকা, আই অ্যাম সরি। না গৌতম, আমায় একটা সত্যি কথা বলতো। এতদিন তো আলোর সঙ্গে মেলামেশা করেছিস, সবারই মতো না হলেও একটুখানিও কি তুই ওকে ভালোবাসতে পারিস নি? কাকা বল বাবা, আমার মুখের দিকে তাকিয়ে একটি বার তুই বল। আলোর মতো মেয়েকে কি ভালো না বেসে থাকা যায় কাকা? তাহলে তুই আমায় কথা দে বাবা, আলোকে তুই বিয়ে করবি? ওরে গৌতম, শুধু তোকে মানুষ করবার জন্য আমি তো আমার জীবনের সবকিছু ত্যাগ করেছি। তার বিনিময়ে তুই কি আমার এই সামান্য চাওয়াটুকু পূর্ণ করতে পারবি না? বল বাবা, পূর্ণ করতে পারবি না? বল। বেশ,
তুমি যখন চাও তখন তাই হবে কাকা। অতীতে হতাশা অন্ধকার ভুলে ভবিষ্যতের বুকে আশার আলো জ্বালতে আমি তোমাকে কথা দিলাম কাকা। ওই আলোকে আমি বিয়ে করব। এতদিনে আমার স্বপ্নটা সত্যি হবে। আমি বোনের মতো ধুমধাম করে আমার গৌতমের বিয়ে দেব। ওরে হেমা, হারান, তোরা শুনে যা, আমার গৌতম বিয়ে করতে রাজি হয়েছে। বিয়ে করতে রাজি হয়েছে গো কাকা? আরে আমার গৌতম রে, গৌতম। দাদাবাবু বিয়ে করতে রাজি হয়েছে? তো পাত্রী কোথায় গো কাকা? তুমি আলো দিদিমণি। কি? আলো দিদিমণি? হ্যাঁ রে হ্যাঁ। তাহলে তাহলে তুমি এবার ধুমধাম করে সব কাজ শুরু করে দাও। হ্যাঁ, খুব ধুমধাম করে আমি গৌতমের বিয়ে দেবো। তোরা দেখিস, খুব ধুমধাম করে। দাদাবাবু যেমন রাজপুত্র, দিদিমণিও তেমনি রাজকন্যে, দুটিতে মানাবে বেশ। না যাই, এখন থেকে আমি সব ঘরগুলো গোছগাছ করে ঝাড়পোছ করতে শুরু করে দিই। আর বিয়ে বাড়ি বলে কথা। এই বিয়ে? কার বিয়ে রে মা? তোর বিয়ে রে? আমার। এই লজ্জায় না তোকে এতদিন আমি একটা কথা বলতে পারিনি। তবে হ্যাঁ, আজ যখন তুই সাহস দিলি, একটা কথা মন খুলে তোকে আমি বলছি, আমি না তোকে বিয়ে করবো। এভাবে একা একা থাকলি কি আর চলে বল? আমার বিয়ের মুখে আগুন। ফাগুন, ফাগুন তো সবসময় আমার মনের মধ্যে গুনগুন গুনগুন করে প্রেমের খেয়াল গাইছে। তবে আর কি, তুমিও শেয়ার সেজে হুক্কা হুয়া করতে শুরু করে দাও। এই সর আমার যেতে দেবো, কাজ আছে। দাঁড়া না হেমা, বলছি কি আমাকে কি তোর ভালো লাগে না? ঠিক আছে শোন, আমি প্রথমে তোকে দেখতে যাব, তারপর যা যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক যদি উত্তর দিতে পারিস তাহলেই তোকে আমার পছন্দ। না নইলে না। ঠিক আছে, তাই হবে না। কি জিজ্ঞাসা করবি কর। তার আগে তুমি বসো। বসবো আমি। আজকে হ্যাঁ বসবে তুমি। তাই হবে রে হেমা, তাই হবে রে। শোন, এখন মেয়েরা ছেলেদের দেখতে যায়, বুঝেছিস? তুই বস। ঠিক আছে, বসলাম। নে, তুই কি জিজ্ঞাসা করবি কর। নাম? হারায়ণ কেটুয়া। বাবার নাম পরাণ কেটুয়া। ঠাকুর তার নাম নারায়ণ কেটুয়া। তার বাবার নাম ধীরান কেটুয়া। আর তার বাবার নাম আর বলতে হবে না। আচ্ছা, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এইসব কাজ তুমি জানো? না, জানি না। এই তবে তোকে পাওয়ার জন্য আমি সব শিখে নেব। সত্যি? এই হ্যাঁ রে হেমু, তাহলে না, সত্যি সত্যি। তাহলে তোকে আমার পছন্দ। আরে ও আমার এমনি। শোন না, আজ থেকে আমি তোর আর তুই আমার। আমার এমনি। আমার হিরো রে। আমার মামনি সুস্থ হচ্ছে, আবার আগের মতো সুস্থ স্বাভাবিক আচরণ করছে। সবই গৌতম বাবাজির আচরণ। কি বলেছ, ধন্যবাদ দেব? শুধু ধন্যবাদ দিলে হবে না দাদা, তার চেয়ে আরো অনেক বেশি কিছু দিতে হবে। আর সেটা চাইতে আমি আপনার কাছে এসেছি। বলুন, কি চান বলুন। আমার সমস্ত বিষয় সম্পত্তির চেয়েও আমার একমাত্র মেয়ের জীবনের মূল্য অনেক বেশি। আর আমার মেয়ের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বলুন, কত টাকা চাই বলুন। টাকা নয় দাদা, আমি আপনার মেয়েটাকেই চাইতে এসেছি। আমার মেয়েটাকে মানে? আমার গৌতমের জন্য আপনার মেয়েকে ভিক্ষা দিন দাদা। এ আপনি কি বলছেন ভাই? আমি অনেক আশা নিয়ে এসেছি, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি? আপত্তি নয় ভাই, আপত্তি নয়। এই প্রস্তাব আমার কাছে ভীষণই আনন্দের হতো যদি যদি আমার মেয়ে তার জীবনের পূর্ব স্মৃতি ভুলে বিয়ে করতে রাজি হতো। রাজি হয়েছে দাদা, রাজি হয়েছে। আমি নিজে আর কথা বলেছি। আমি নিজে ওরা দুজন ভীষণ ভাবে রাজি। রাজি হয়েছে? হ্যাঁ দাদা। কথাটা শুনে আসছে আমার কি আনন্দ হচ্ছে, তা আপনাকে ভুলে বোঝাতে পারবো না ভাই। আপনি আমার জীবনের সব থেকে বড় দুশ্চিন্তা দূর করে দিলেন। ওরে বলেন, শুনে যা। আর শুনতে হবে না কর্তা বাবু, ওরও আগে থেকেই শোনা হয়ে গেছে।
কেন? না বললে শুনবো না, শুভ কাজ বলে কথা, মিষ্টি মুখ না করলে চলে। নিন বাবুনি ধরুন। তাহলে বিয়ের দিন কি ঠিক করলেন বাবু? হ্যাঁ, কাজী থেকে আমি বিয়ের দিনক্ষণ ঠিক করেই এসেছি, আর যত শীঘ্র সম্ভব বিয়েটা সেরে ফেলার জন্য এই মাসের 7 তারিখটাকেই আমি বেছে নিয়েছি, এবং বিয়েটা হবে আমার ওখানে। সেটাই ভালো হবে ভাই। এই বলেন, আজ থেকে আমাদের বিয়ের দোকান শুরু করে দিতে হবে। তুমি ভেবো না বাবু, ও আমি এখন থেকেই কাজ শুরু করে দিলাম। তাহলে আসি দাদা। সে কি ভাই, আজকের দিনটা অন্তত থেকে যান। না দাদা, আর থাক, হাতে তো আর মাত্র কয়েকটা দিন, আর সব দিকটাই তো আমাকে একাই সামলাতে হবে। আর তাহলে আসি দাদা, নমস্কার। নমস্কার। এই বলেন, ওনাকে একটু এগিয়ে দিয়ে আয়। যাচ্ছি বাবু, যাচ্ছি। চল বাবু চল। কি শান্তি, কতই না তৃপ্তি। আমার মামুনির বিয়ে হবে, এই জন্য আমার কাছে আজও স্বপ্ন। সরলা, সরলা, তুমি শুনলে তো? তোমার মেয়ে নতুন জীবন গড়তে চলেছে, ওকে তুমি আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। শান্তি পাচ্ছি না কাকাবাবু, একটু শান্তি পাচ্ছি না, যতক্ষণ না সূর্যকান্ত বাবুর অনন্ত তদন্ত করতে গিয়ে একটা জায়গায় ভীষণভাবে আটকে গেছি কাকাবাবু। কারা সূর্যকান্ত বাবু শত্রু ছিল তা আমার জানার প্রয়োজন, এবং আমার মনে হয় এ ব্যাপারে আলো আমাকে হেল্প করতে পারে। তাই ভাবছি আলোকে কিছু জিজ্ঞাসাবাদ করব। না অনন্ত, সূর্য সম্বন্ধে আলোকে তোমরা কিছু জিজ্ঞাসা করবে না। কিন্তু কাকাবাবু লাশটা আমরা এখনো খুঁজে পাইনি, আর এটাই প্রমাণিত সূর্যকান্ত বাবুকে খুন করে গুম করা হয়েছে, বা তিনি কোথাও না কোথাও বেঁচে আছেন। না, সূর্যকান্ত, সূর্যকান্ত মারা গেছে কাকাবাবু, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই যেন সত্যি হয়। এ আপনি কি বলছেন কাকাবাবু? আপনার কথা কিন্তু প্রমাণিত নয়। আমি তোমাকে রিকোয়েস্ট করছি অনন্ত, সূর্যকান্তের তদন্ত তুমি বন্ধ করো। কারণ কারণ সূর্যকান্তের কথা ভুলে আমার মামনি নতুন জীবন শুরু করতে চলেছে। সে স্বেচ্ছায় গৌতমকে বিয়ে করতে রাজি হয়েছে, আর এই সময় সূর্যকান্ত বেঁচে আছে এই শব্দটি যদি তার মনে আশ্রয় নেয়, হয়তো আবার তো গোলমাল হয়ে যাবে অনন্ত। কিন্তু কাকাবাবু, কিন্তু আর কোনো কিন্তু নয় অনন্ত। আমি জানি এর জন্য তোমরা হয়তো আমায় স্বার্থপর ভাববে, হয়তো আমার মানবতার অপমৃত্যু হবে, কিন্তু বাবা হয়ে মেয়ে সুখের জন্য আমার এই মানবতার অপমৃত্যু আমি স্বেচ্ছায় মেনে নিলাম অনন্ত। আমি স্বেচ্ছায় মেনে নিলাম। গৌতমের সঙ্গে আলোর বিয়ে, সেই জন্য কাকাবাবু সূর্যকান্ত বাবুকে ভুলে যেতে চাইছে। কিন্তু আমি কি করব? আমি একজন আইন রক্ষক হয়ে আইনের কাছে পরাজয় স্বীকার করে নেব না? আমাকে প্রমাণ করতে হবে আসল সত্য কি। সূর্যকান্ত চৌধুরী নিরুদ্দেশ না মার্ডার? মিস্টার সামন্ত, হ্যাঁ, আপনার কথা মতো মেনে নিলাম যে সূর্যকান্ত চৌধুরীকে মার্ডার করা হয়েছে, আর তাই যদি হয় তাহলে আপনার আইন এখনো পর্যন্ত খুনিদেরকে অ্যারেস্ট করতে পারেনি কেন মিস্টার অফিসার? আপনার প্রশ্নের যোগ্য জবাব আমি যথা সময় দেব। পারবেন না? তা আপনি কোনোদিনও পারবেন না মিস্টার অফিসার, কারণ আসল সত্যকে উপেক্ষা করে আপনি একটা মিথ্যার পিছনে ছুটছেন। ইয়েস, মিথ্যে। আপনার ডিপার্টমেন্ট সব কিছুর মধ্যে একটা রহস্যের গন্ধ খোঁজে, আর সেই মিথ্যে রহস্যকে সামনে রেখে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কিছু নিরপরাধ মানুষকে দোষ সাজিয়ে প্রমোশন নেওয়ার ধান্দা খোঁজে। তাই নাকি মিস্টার সামন্ত? আমার একটা প্রশ্নের জবাব দিন তো, সূর্যকান্ত বাবু তদন্তের ব্যাপারে আপনার এত ইন্টারেস্ট কেন? কারণ আপনি একটা আলেয়ার পিছনে ছুটছেন বলে। মিস্টার সামন্ত, আমি সত্যিকারের একটা আলোর পেছনে ছুটে परदेसी बाबू हमार सिवाय बिल्कुल चांगा হয়েছে। কত রাত সে আমার কোলে মাথা রেখে ঘুম দিচ্ছে, কিন্তু আমার চোখে যে ঘুম আসে নাই। এই परदेसी বাবু ছোঁয়া লাগার পর থেকে আমি যেন কেমন
হারা হয়ে গেছি। তাই তো কিন্তু সর্দার বাবুকে বলি আমাদের বিহার প্রথাটা একটু পাকা করে নিতে হবে, তাই নয় রে মুনিয়া? কি বিজু তুই এখানে? তোকে আজ 3 দিন তো দেখতে লাইফে আমার একে লিঙ্গ আছে নাই রে, তাই তো তোকে তালাশ করতে করতে আমি তোহার কাছে চলে এলাম বটে। কিন্তু তোর হাতে এই ফুল। হে মুনিয়া, তুমি ফুলের পরে সুন্দর শরীর থেকেলা, এই ফুল দিয়ে আমি আমার মনের মতো কে হলো রে মুনিয়া? তোর মনটা করে দূরে সরে গেলি কেন? না মানে এমনি এ মুনিয়া, ওই দেখ বন শিউলির ঢালে কত ফুল ফুটেছে, আর কৃষ্ণচূড়া ফুলের উপর সূর্যটা কেমন রক্তের রং লাগাচ্ছে। এ মুনিয়া, চল আমরা ওই টিলাটার ধারে যে বসি কেন? লাই বিজু লাই আমার খুব কাম আছে। কি কাম বটে? হ্যাঁ কি কাম? বাতাসি বাবু তো বিলকুল ভালো হয়ে গেছে, ও সেবা করে একটা সারা, তোর এখন কি কাম আছে শুনে? বিজু এ মুনিয়া, তো বল কতদিন আমরা পাশাপাশি বসে প্যার মোহব্বতের কথা বলি নাই? চল না, আজ আমি তোকে বহুত মিঠি মিঠি প্যারের কথা শোনাবো। বলছি তো আমার এখন সময় নাই। এ মুনিয়া, আমি যখন তোমার কাছে আসি তুই বলিস সময় নাই কেন রে মুনিয়া? কেন আমার লোকে দুটা কথা বলতে কি তোর দিলটা এতটুকু কাঁদে নাই? বিজু হবে মুনিয়া, তোর মনে পড়ে সেদিনের কথাগুলো মনে পড়ে? একটা দিন তুই আমার দিকে লাই পেলে তোর লিঙ্ক আসতে লাই, এক বেলা তুই আমার লোকে কথাটা লাই বললে তোর মনটা পাগল পড়া হয়ে যেত। এ বুনিয়া তোর সেই পাগল পড়া মনটা তো কোথায় লুকাইলি রে? মরে গেছি মনিয়ার সেই পাগল পাড়া মনটা আজ মরে শেষ হয়ে গেছে। চলে যাবে আমার কাছ থেকে তুই চলে যা, চলে যা। কেনে তুই আজ আমাকে সহ্য করতে পারিস নাই? কেনে তুই আজ আমার লগে কথাটা বলার কোনো তো সময় নাই? তবে শোন, বাদ্দাসি বাবুর ভালোবাসার ছোঁয়ায় এই মনিয়ার দিনের মাঝে আঁকা তোমার ভালোবাসার ছবিটা মুছে গেছে। চলে যাবে তুই, আমি তোকে বলছি আমাকে তো ভুলে যা, আমাকে তো ভুলে যা। ভুলে যাবে? এ মুনিয়া, এটা তো কেমন কথাটা বলছিস? এই বেচ্চু বুনিয়াকে ভুলে যাবে? ভুল না, চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলতে পারে? ভুলে দে না, ভ্রমর কি কখনো ফুলকে ছাড়া বাঁচতে পারে? ঠিক উহাদের মতন আমিও যে আমার পাঠাতে বাবুকে ছাড়া বাঁচতে পারবো না রে বেচ্চু। ওই সালা পরদেশি বাবু তুহার আমার ভালোবাসা দুটো ভাগ করে দিয়েছে, আমার এই দিলটাতে দাও দাও করে আগুন লাগা দিয়েছে। ওই সালাকে আমি কেটে কুচি কুচি করে ওই নদীর জলে বাঁচান দেবো। আমাদের ফোটাফোটা থাকে তো আমার পাঠাতে বাবুর মুখে একটা কথাও বিশ্বাস পাঠিস নাই। শেষবারের মতো কথাটা বলছে, তোর এই পরদেশি বাবুকে না এখান থেকে চলে যেতে বল, কারণ আমি তোকে আগে ভালো হতে হবে। সত্তার তোমার সাথে আমার বিয়া দেওয়ার কথাটা দিয়েছে, সেই কথাটা লাই মিলে যদি ওই পরদেশি বাবুর গুলাতে মালাতে চাসলো, সে গুলাই মালা দেওয়ার আগে ওর গুলোটা হবে কেটে দিব। মনে তো রাখে। চলে যাও বেচ্চু, চলে যাও, তো আমার কোথাও চলে যাও। আমি সেই কথাগুলো মালা পরে আমি মনে হিসেবে কাটবো তো আমার পাঠিয়েছি বাবু ছাড়া সে মালা আমি কাউকে দেবো না রে বেচ্চু। মুনিয়া, এ কি মুনিয়া, তোমার চোখে জল? আমার চোখ। এই বাবু তুই কি সাথে দিচ্ছিস বাবু? মুনিয়া, আমি ছেড়ে
বলেছি ওই পাহাড়িয়া সাজ। বাবু তুমি শিখিয়ে দাও তোমাদের ওই পাহাড়িয়া ভাষা। শিখবি বাবু, তো আমাদের ভাষা শিখবি? নিশ্চয়ই শিখবো। তোমরা যেমন মহুয়ার নেশায় মাতাল হয়ে মাদল বাজিয়ে নৃত্য করো, আমিও তুমি তোমার হাত ধরে বেতালে পা ফেলে নাচবো পাহাড়িয়া নৃত্য, আর তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইবো ওই পাহাড়িয়া সুর। আচ্ছা ঠিক আছে বাবু, তুই আমার গানের তালে তালে পা ফেলে নাচ, আর আমি তোকে নিয়ে গাইবো। কি ওই পাহাড় দেশের সীমানা সবুজ গায়ে রাঙিয়ে যায়, আয় আয় খুশির গান গেয়ে যায়, আয় আয় খুশির গান গেয়ে ওই পাহাড় দেশের সীমানা সবুজ গায়ে রাঙিয়ে যায়, আয় আয় খুশির গান গেয়ে যায়, আয় আয় খুশির গান গেয়ে যায়। দুপায়ে ঝুমুর বাজে দেশের তালে, নাচে রে দুপা ফেলে দোলে। দুপায়ে ঝুমুর বাজে দেশের তালে, নাচে রে দুপা ফেলে দোলে। পাহাড়িয়া বাঁশির সুর সুরে সুর মিলাই, পাহাড়িয়া বাঁশির সুর সুরে সুর মিলাই, ভালোবাসার গান বাঁধি খুশির গান গেয়ে যায়, খুশির গান গেয়ে যায়। আমি ভুল দেখলে পরদেশি বাবু। ভুল নয় সর্দার, আজ তুমি নিজের চোখে যা দেখছো তাহলে আমাদের নিষ্পাপ ভালোবাসার এক মধুর দৃশ্য। কি বললি? তোদের ভালোবাসার মধুর দৃশ্য? হ্যাঁ সর্দার, আজ আমার বলতে কোনো দ্বিধা নেই। ওই লিলিয়াকে আমি বিয়ে করতে চাই। নয় বাবু নয়, এই এবার পরে কথা তুই বলিস নয়। কেনে কেনে সদর বাবা কেনে, ওই পদ্মাসী বাবুর সাথে আমার বিয়া দিলি তোর উঁচু মাথাটাকে লিচু হয়ে যাবে কোটে। ওরে বেটি, ইমান পাড়া চাঁদের পাশে তোর মতো কি জোনাকির আলো মানা। সদর বাবা এ পরদেশি বাবু পরিচয় হারায় ফেললেও আমি জানি ও অনেক বড় ঘরের মানুষ বটে। তাই তো বলছি তোমার সাথে বিয়ে মানাই না রে বেটি, মানাই না। বলো না, বলো না সর্দার, কে আমি, কি আমার পরিচয়, এসব আমি আর ভাবতে চাই না সর্দার। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ আর মুনিয়ার ভালোবাসা জুগিয়েছে আমার বাঁচার প্রেরণা। তাই বলছি সর্দার, উঁচু নিচু প্রভেদ মেনে তোমাদের আমাদের ভালোবাসার পথটাকে আলাদা করে দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই পদ্মশী বাবুকে তোমরা কোথাও খুঁজে পাবে না। তুই এমন কোথায় কাপড় দিলাই বাবু, তুই এমন কোথায় কাপড় দিলি? তুই সবসময় তো আমার কাছে বসে থাকবি বাবু, আমার কাছে বসে থাকবি। সদর বাবা সদর বাবা, তুই পরদেশি বাবুর সাথে আমার বিয়াটা তো মেনে নিলি। সদর বাবা তুই আমাকে কোথা দে, ও পরদেশি বাবুর সাথে আমার বিয়াটা তো মেনে নিবি। সদর বাবা কোথা দে না, কোথা দে না। আমি যে বীরজুর সঙ্গে তোর বিহার কোথা আমি সদর বাবা আমি বেঁচে দিতে যাবো। আমার ভালোবাসা আমার কাছে বিয়ে গেল। সদর বাবা শুধু আমার চোখের লেগে, আমার চোখের লেগে তোর কথাটা ফিরাইলে। সদর বাবা তোর কথাটা তো আর তুই যদি তালাই করিস, তোর কথাটা যদি তুই ফেরায় না নিস, তাহলে তাহলে মুনিয়া আমি
আমার প্রাণ তো রাখবো লাই সর্দার বাবা, আমার প্রাণ তো আমি রাখবো। রে বাকিলো, তুই এবার বড় কাম করিস না, এবার কাম করিস না। আরে দরকার হলে আমি ভিক্ষুর কাছে মিথ্যে বাদী সাজবো, আর বাবা নদীকে বলবো আমি যদি আবার কুতা ফিরে নিয়ে আমি যদি বাপ করে থাকি তাহলে সে তো খুশি সাজা দেবা। अपनी अल्लाह के আমি সব সাজা বাতা বেটা, আমি সব সাজা বাতা বেটা। আমি কি শুনলাম বীর্য মনিয়াকে ভালোবাসে? সর্দার বীর্যকে কথা দিয়েছে ওই মনিয়াকে বীর্যুর হাতে তুলে দেবে। না না, আমি যদি ওই মনিয়াকে বীর্যুর কাছ থেকে কেড়ে নেই তাহলে যে বীর্য ভীষণ কষ্ট পাবে। তার থেকে আমি বরং ওই মনিয়াকে বুঝিয়ে বুঝিয়ে বলবো, শেষ করে দিয়েছে আমার মনিয়ার লগে নজর দেয় পারতেছি বাবু জানে, একেবারে শেষ করে দিয়েছে। পারবে গলাই, আর কেউ পারবে গলাই আমার মনিয়ার লগে নজর দিতে। এখন থেকে মনিয়া সত্য আমার, সত্য আমার, সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার, সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার, বিধিরে কেমন বিচার, মায়ায় স্বপ্ন দেখা মিছে ভালোবাসা, বাকি যদি দিবি কেনে মিথ্যে দিলি আশা, ও মিথ্যে দিলি আশা, মিছে মায়ায় স্বপ্ন দেখা মিছে ভালোবাসা, বাকি যদি দিবি কেনে মিথ্যে দিলি আশা, চাওয়া পাওয়া এই দুনিয়া, চাওয়া পাওয়া এই দুনিয়ায় সবই অন্ধকার, সবই অন্ধকার,
আর জঙ্গলের মাঝে আমি কেমন করে এলাম? কে? কে? সূর্যনাথ বাবু, তুমি এখানে কেমন করে এলে? এই কি বিজন? তুমি এখানে? আমি কোথায় বলতে কোথায় ঘুরে বেড়ালে আমি নিজে জানি না বাবু, কিন্তু তুমি এখানে কেমন করে এলে? এখানে আমি কেমন করে এলাম? কেমন করে মনে পড়ছে না মনে পড়েছে সহজ সরল পাহাড়িয়া মানুষ, সর্দার মুনিয়া বিচ্ছু লাল্লু, এরাই আমার প্রাণ বাঁচিয়েছে। আর মুনিয়ার ভালোবাসে আমার, কিন্তু আমার আলো কেমন আছে বিজন? ভালো নেই দাদা বাবু, ভালো নেই। তোমার মৃত্যু সংবাদ শোনার পর থেকে, তোমার ওই মোটর গাড়ি সময় খাদে পড়ে যাওয়ার পর থেকে আলো তুমি মরিচা একেবারে উন্মাদ হয়ে গিয়েছিল। মৃত্যু সংবাদ, আর যে ডাক্তারবাবুর সহযোগিতায় ওই আলোদিদিমণি সুস্থ হয়ে উঠেছে, সেই ডাক্তারবাবুর সঙ্গে যে আলোদিদিমণির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে সে তার মনের পাতা থেকে এত সহজে আমার নামটা মুছে দিল। কি বলছো তুমি? মাত্র কয়েকটা দিন? কি বলছো? কয়েকটা মাস? তোমার মোটর গাড়ি চলে খাদে পড়ে মারা যাওয়ার খবর শুনে? না, মোটর গাড়ি সমেত খাদে পড়ে মারা যায়নি। আমাকে খুন করতে চেয়েছিল। খুন। প্রথমে পাথর দিয়ে পথ আটকানো, তারপর ওই গাড়ি থেকে নামতেই আমার মাথায় আঘাত। কিন্তু কে তোমাকে খুন করতে চেয়েছিল? জানি না বিজন কে আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু এবার আমাকে জানতে হবে, খুঁজে বার করতে হবে কে সেই অদৃশ্য আগন্তুক, যার জন্য আমি আমার আলোকে আমার জীবন থেকে হারিয়ে ফেললাম, যার জন্য আমি আমার আলোকে আমার জীবনে আর কখনো পাবো না। মিছে মায়ায় স্বপ্ন দেখা, মিছে ভালোবাসা, আঁকি যদি দিবি কেনে আশা, চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়ার এই দুনিয়ায় সবই অন্ধকার। হবে ভিতরটা নাড়বো একেবারে রসে টইটু মোট। তাই তাই আর দেরি না করে আজই আমি এই সিঁদুর পরিয়ে আমি আমার বউ করে নেবো। হেমা, হেমা মালিনী, আমার প্রাণের শরীর, কি হলো কি? কলতলায় দাঁড়িয়ে সকালবেলা চিৎকার করছিস কেন? তুই শুধু আমার এই বাইরের চিৎকারটা শুনতে পেলি হেমা, আমার বুকের ভিতর পাথর ভাঙার আওয়াজটা শুনতে পাস না? আরে শুনবো কোন সে সময় হলেই শুনবো। আরে সে সময় আজই রে হেমা। শোন না, এই একটিবার আমার বুকে মাথা রেখে শোন। তোর বুকে মাথা রেখে কথা শোনার মতো সময় আমার নেই, আমি চললাম, আমার অনেক দাঁড়া না হেমা, বলছি কি শোন না, আজ এক্ষুনি
এক্ষুনি এই কলতলায় দাঁড়িয়ে এই কল আর আমার এই ভাঙা সাইকেলকে সাক্ষী রেখে এই 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 সিঁদুর আমি তোর স্মৃতিতে পড়িয়ে আমি তোর বিয়ে করে নেবো। হ্যাঁ তুই আমাকে সিঁদুর পরাবি? হ্যাঁ হেমু, না, আমি তোকে সিঁদুর তোর কোনো আইডিয়াই নেই এখানে বর স্ত্রীকে সিঁদুর পরায়। হ্যাঁ এক্ষেত্রে উল্টোটা হবে, আমি তোকে সিঁদুর এই পরাবো। এই এই দেখ দেখ তোরা কি করছিস? কিছু না বাবু, কিছু না। কিছু না মানে? হেমা, তুই ওকে মারতে গিয়েছিলি কেন? না না, ও আমাকে মারতে আসেনি। তুই তাহলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলি কেন? না বাবু, ও বাঁচাও বাঁচাও বলেনি, ও আমাকে বলেছে চেঁচাও চেঁচাও। কি আজে বাজে কথা বলছিস তোরা? আমার কি চোখ কান দুটোই খারাপ হয়ে গেল? যেটা দেখলাম সেটাও ভুল, আর যেটা শুনলাম সেটাও ভুল। বলে তোরা কি করছিলি সেটাই সত্যি করে বলতো। বিপদ? বাবু, আমার বড় বিপদ। আশ্চর্য, তা কিসের বিপদ তোদের? বাবু, বাবু আমাকে বিয়ে করতে চায় বাবু। আর তোর কিসের বিপদ? ও আমাকে বিয়ে করতে চাইছে না বাবু। তা ও বিয়ে করতে চাইছে না বলে তুই কি ওকে জোর করে বিয়ে করবি নাকি? ওসব অসভ্যতা এখানে চলবে না। কালই আমি মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে তোদের বিয়ে দেব, এই আমি বলে গেলাম। আরে কইরে লালু, কোথায় তোর দোস্ত আছে বটে? আসবে আসবে জরুর আসবে। আর ওর সাথে কে আসবে জানিস? কে আসবে? তার প্যার কি চিড়িয়া। ও বোঝা হবে, তুই পাবি তোমার দোস্ত আর আমি পাবো আমার মনের কথা বলার সাথে। আমার দোস্ত কি বলেছে জানিস? কি বলেছে? সামনের চাঁদি রাতে আমরা দুজনে একসাথে বিয়া করব, তারপর আমরা আমাদের নতুন বউকে নিয়ে শহরে বাবুদের মতন শহরে গিয়ে আমোদ করব। তোমাকে অসভ্য। এই ফুলমণি, একটু কাঁচাই না কেন? ওরা আসার আগে তুই পুরুষখানি ভালো করে দেখেলি? কেনে একটু দেখো কি তোর আস মেটে লাই। লাই রে ফুলমণি লাই, তোকে যতই দেখি ততই দিলের ভূত বেড়ে যায়। আয় না কেন? তোকে বইয়ের পড়া সাজায়ে একটু ভালো করে দেখেলি? বউ এ বউ, বহু বউ বলি তুই ডাকিস লাইয়া, বহু বউ বলি ইয়া, বুঝিস না কি করো, বুঝিস না কি করো, লাগে যে আমার। বহু বউ বলি তুই ডাকিস লাইয়া। ফুলমণি আমার খেলা ঘরের বউ বটে, আমার দোস্ত। আরে নমস্কার ভাবি, আমাকে তুমি চিনতে পারলে না তো? পারবে কেমন করে? তুমি যে এর আগে আমাকে কখনো দেখোইনি। আরে ফুলমণি, বুড়বাক পাড়া খাওয়ায় দাঁড়িয়েছিস কেন? আমার দোস্তের সাথে কথা বল, নাহলে আমার দোস্তে দুঃখ পাবে। থাক দোস্ত থাক, তোদের দুজনকে দেখে আজ আমার বড় ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি তোরা দুজন সুখী হ। আমি চলি রে দোস্ত, আমি চলি। আরে দাঁড়া দাঁড়া, তুই যে আমাকে বলেছিলিস আজ আমার মতো তুইও তোর খেলা ঘরের বউয়ের সাথে পরিচয় করে দিবি, তো কোথায় তোর বউ? বউ
হ্যাঁ হ্যাঁ, তুই যে বলেছিলিস এই বস্তিটা তো তোর রাধারে বউ, তাহলে তুই কি আমাকে ঝুট বলেছিলি? দোষ না রে, দোষ না, ঝুট আমি বলিনি। তোর মতো একদিন আমারও সবকিছু ছিল, তোর মতো ঘর বাঁধা স্বপ্ন দেখতে আমিও বড় ভালোবাসতাম। আর তাই তো পুতুল খেলা চলে তাকে আমি আমার মন প্রাণ আর ভালোবাসা দিয়ে আমার খেলাঘরে বউ সাজিয়েছিলাম। তা তো খেলাঘরে বউ কোথায় রে? জিন্দা নেই, সে মারা গেছে। কি বললি? ঘর বাঁধার আগেই ভেঙে গেছে আমার স্বপ্নের খেলাঘর, শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আমার ভালোবাসার কাহিনী। আমি তোমার ভালোবেসে যাব, ভালোবাসো আমি তোমার ভালোবেসে যাব, যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব, ভালোবাসো আমি তোমার ভালোবেসে যাব। তাই তো আমি আমার জীবনের পাতা থেকে ভালোবাসা শব্দটিকে চিরদিনের মতো মুছে আমি রাখবো, ভালোবাসো ভালোবাসো আমি তোমার ভালোবেসে যাব। তাই তো আমি আমার জীবনের পাতা থেকে ভালোবাসা শব্দটিকে চিরদিনের মতো মুছে দিলাম। দোস্ত জানিও আমি আমি থাকবো, ভালোবাসো ভালোবাসো আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার ভালোবেসে যাব। তুই শুধু বলে যা কে তো দিলাম চিল্লা কে তো হারবো আমি তো দোস্তে ঠকেছি, তো দোস্তের প্রাণী আমি ছিনিয়ে খেয়েছি, তো দোস্তের খেলা ঘরের বউ আমি কিছু না করলাম। আমার ফুলমণি আমার দোস্তের খেলাঘরের বউ বটে, কিন্তু ফুলমণি যে আমার সুখের শ্রাবণ, ফুলমণিকে আমি ফুলমণি যে আমার দোস্তের খেলাঘরের বউ বটে, অনেকদিন আগে খেলার চলে আমার দোস্তের সাথে তার বিয়া হয়ে গেছে, কিন্তু ফুলমণিকে লাই ভেবে আমার দোস্তের পাগল হয়ে যাবে। কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো, কেমন করে বাঁচবো? ফুলমণি হাবার, ফুলমণি শুধু হাবার। গৌতম বাবু, আপনি কোথায়? আমি আপনি একা রেখে আপনি দূরে থাকবেন না, আমার যে ভীষণ ভয় করছে। আমার মনের মানুষই ছিল এত কাছে এসছে, তাকে কি দূরে রাখা যায় আলো?
তাই তো আমার মনের মানবকে নতুন করে আমার মনের মন্দিরে জানাই সুস্বাগতম। আপনি আপনি শব্দটা আমাদের জীবনে মানায় না আলো, কারণ সে ব্যবধান ছিন্ন করে যে আমরা দুজনে অনেক অনেক কাছে এগিয়ে এসেছি। দুজনের ক্ষত বিক্ষত হৃদয়কে ভালোবাসার কোলের দিয়ে আজ আমরা দুজনেই বয়ে তুলেছি। তাই তো তোমার আমার নতুন প্রেম দিয়ে নতুন করে করতে চাইছি ভালোবাসার এক স্বর্গ। গৌতম, তাই বলছি এই আমাকে গৌতমকে সঙ্গে নিয়ে যদি জীবনের বাকিটা পথ চলতে চাও, তাহলে আমাকে গৌতম হিসেবে নয়, তুমি তোমার সূর্য ভেবেই ভালোবেসো। তাই হবে গৌতম, তাই হবে। আমি ভাববো তুমি আমার সেই সূর্য, তাই তো তোমাকে নিয়ে আজ আমি নতুন করে গাইব। আমি সূর্যের আলো, এ মোর অহংকার, হাজার জনম ধরে থেকো তুমি যে আমার। আমি সূর্যের আলো, এ মোর অহংকার, হাজার জনম ধরে থেকো তুমি যে আমার। আমি সূর্যের और फिर चल दिए तुम कहाँ। সূর্যদা, সূর্যদা তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো। তবে তুমি ওরে একটা মিথ্যে কথা বলেছো, তুমি মরে গেছো। কিন্তু আমি জানতাম আমার সূর্য কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার সূর্য। আপনি কোথায় কোথাও ভুল করছেন মেমসাহেব। মেমসা, ভুল করে আপনি তাকে সূর্য ভাবছেন, সে সূর্য নয়। না না, তুমি তুমি আমার সূর্য, তুমি আমার ভালোবাসা। আহ! বন্ধু, বন্ধু, আমি আপনাকে চিনি না। না, তবে কে আপনি? আমি একটা হারানো অতীত, আমি একটা মৃত স্বপ্ন, আমি একটা সহায় সম্বলহীন যাযাবর। না না, তুমি তুমি আমার সূর্য, আমার ভালোবাসা। বন্ধ করুন আপনার প্রলাপ। যে মারা গেছে সে তো আজ অতীত হয়ে গেছে। আপনি কি নতুন সাথীকে কাছে পেয়েও পুরনো অতীতকে ভুলতে পারছেন না মিমসা? সূর্যটা, সূর্যকে তোমার চিন্তা ভুল হয়নি তো আলো? না না, সূর্যকে চিন্তা আমার কখনো ভুল হয় না। আমি জানি না কেন ও আমাকে আজ অস্বীকার করছে, তবু আমি বলছি ওই আমার সূর্য, ওই আমার হারানো ভালোবাসা। তোমার ভালোবাসা তোমাকে চিনতে পারছেন না কেন আলো? তোমার সূর্যের স্মৃতি কি লুপ্ত হয়ে গেছে? না সূর্যদা, সূর্যদা, তুমি শুধু একটিবার শুধু আমার দিকে চেয়ে দেখো, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে যে আমার ভীষণ ইচ্ছে করছে আলো, কিন্তু আমি তোমাকে চিনি দিলে তোমার গৌতম যে তোমাকে চিরদিনের মতন হারিয়ে ফেলবে। ওই গৌতম তোমাকে ভীষণ ভালোবাসে, তাই শত কষ্ট হলেও আমি তোমাকে। সূর্যদা, সূর্যদা, তুমি শুধু একটিবার আমার দিকে চেয়ে দেখো, চেয়ে দেখো। আজও কি তোমার মনে পড়ে না সেই দিনগুলোর কথা? কেমন করে চিনবো মেমসাহেব? তোমার ওই দু চোখের তারাই দেখা আমার স্বপ্নের প্রদীপটা যে আজ নিভে গেছে। সূর্যদা, স্মৃতির গীতিমালায় আছড়ে পড়েছে আজ অচেনা সুর। আর আমার ভালোবাসার, আমার ওই স্বপ্নের কারণে ফোটা ভালোবাসার পারিযাত্রা যে আজ একটু একটু করে শুকিয়ে গেছে। একটিবার তুমি শুধু আমার দিকে ভালো করে চেয়ে দেখো। আমি আমি তোমার আলো। সেই দিনগুলোর কথা একবার তোমার মনে পড়ে না? অনেক সুন্দর দিন। সেই দিন আমরা দুজন পাশাপাশি আমাদের স্বপ্নগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। স্বপ্ন? হ্যাঁ,
আমরা আমরা আমাদের দুজনের একই সঙ্গে স্বপ্নগুলোকে সাজিয়ে নিয়ে আমরা সাজাবো বলেছিলাম একটা স্বপ্নের বাগান। আর আমি ভেবেছিলাম, আর আমি জীবনপুরের পথিক হয়ে তোমার সেই বাগানেই দিন কাটিয়ে দেব। আর আমি আমি তোমার বুকে মাথা রেখে গিয়েছিলাম কি? তোমার আমার মধু মিলন মেলা, আধার যেন কবু মেঘ ভরা, তোমার আমার মধু মিলন বেলা, আধার যেন কবু যেন মেঘ ভরা, তুমি চির সাথী হয়ে থেকো, চির সাথী হয়ে থেকো, অন্তরে আমার। মুনিয়া, পদ্মশ্রী বাবু, আমাকে ফেলে তো কোথায় যাচ্ছিস বাবু? তাই তো আমি কোন সত্যকে ফেলে কোন স্বপ্নের দিকে ছুটে চলেছিলাম। সূর্যদা! না ম্যাম সাহেব, না, আপনার সূর্য অনেক আগেই মারা গেছে। আর আপনি যাকে সূর্য ভাবছেন সেই মুনিয়ার সেবায় সুস্থ হয়ে ওঠা এক ঘুমন্ত অতীত। পদ্মশ্রী বাবু, জানি না আপনার সঙ্গে আমার কথার কি অদ্ভুত মিল। বুঝি না, আপনাকে দেখে কিসের টানে আমি আপনার দিকে ছুটে গিয়েছিলাম। আপনাকে একটা কথা বলছি, শুনে রাখুন ম্যাম সাহেব, আপনি যেই হন না কেন, এই মুনিয়ার সেবায় সুস্থ হয়ে ওঠা তার পরদেশ সেবাবো মুনিয়া ছাড়া আর আপনাকে চেনে না ম্যাম সাহেব, আপনাকে চেনে না।
না মুনিয়া, ওদের আমি কাউকে চিনি না, চিনতেও চাই না। কেন চিনবে বলতে পারো মুনিয়া? যারা যারা এত সহজে আমার নামটা মৃত্যুর খাতাতে লিখে দেয়। তোর নাম তো আসলে মনের খাতাতে লিখে দিব পণ্ডিত চলো ভেবেছিলাম তো মরে গেছিস, দেখেও তো মরিস নাই। ফোন করতেছি বাবু তোমার লেগে, আজ আজ আমার পেয়ারের রঙ্গলটা ভেঙে চুরমার হয়ে গেছে। তাই তোর কাছে হাত জোর করে বলছি পারতেছি বাবু, আমার পেয়ারটা আমার কাছে ফিরিয়ে দিয়ে এই বস্তি ছেড়ে চলে যাই পারতেছি বাবু, এই বস্তি ছেড়ে চলে যায়। তাই হবে বিজু, তাই হবে। তোমার ওই মুনিয়াকে আমি তোমার কাছে তুলে দিয়ে আমি চিরদিনের মতো রাই পারতেছি বাবু, রাই আমাকে ছেড়ে কোথাও যাবি রাই, তুই চিরদিনের পরে আমার কাছে থাকবি, শুধু আমার কাছে। नहीं मुनिया, तुम्हारे दिल आसमाने कभी प्यारे चाहे ना सुनो, एक साथ पूरा दिन थकते पर देख लाई, आसमान पर किसी बाउंडर है, तू হাতিয়ারটা ফেলে দে বলছে, জানে ভন্ডার খায় তো শরীরটা বিয়ে পরে পর করে দিব। सजा दे सदर बाबा, वहां तू सजा दे, वो मत पड़ते बाबा मुझे हाथे हाथ रखे, वहां तू सजा दे। जा মুনিয়া, এ মুনিয়া, তোর মনে পড়ে সেদিনের কথাটা? একটা দিন তুই আমার প্রান্ত বাঁচে তুই সর্দারের ভল্লার সামনে বুক পেতে দাঁড়িয়ে চিল্লা চিল্লা বলেছিলি, সর্দার বাবা আমার শরীরে এক বুট খুন থাকতে না, আমার বেঞ্চের বুকে আঘাত আনতে পারবি না। সি বলিয়া কিনা তোর এই পরদেশি বাবুর সুখের লেগে তুই আমাকে সাজা দিতে চাস, সাজা তোর সামনে ছোড়া নিয়ে আমার এই বুকটা দিয়ে छोटा लेके नहीं, ये छोटा लिए हमारे गुप्त लगे क्या ना मुझे, हमारे गुप्त लगे दिया दे, तो मालूम हो सब तो क्या लगे, गुप्त लगे दिया दे, तू ये खाली के चले जा मुझे, कुत्ता जावे, कुत्ता जावे सत्ता, कुत्ता के लिए हमारे दिल जब शक्ति पावे, बोलना তোর ওই বুড়িয়া বেটিয়া যে আমার দিল থেকে কেড়ে নিয়ে একদম সুপসার করে দিয়েছে, একদম সুপসার করে দিয়েছে। চুপ কর বেটু, চুপ কর। एक साथ तुम माँ बोलोगी सामने तो वादा दीजिए ना, तो বলেছিস না ওই মুনিয়ার লগে তুই আমাকে শাদি করিয়ে দিবি, তুই আজ কেন চুপ করেছিস? আজ কেন সে আসল সত্যি কথা সকলের সামনে বলছিস না? আজ যে সত্যি কথাটা বলার সময় এসে গেছে, বললাম চুপ করে থাকিস লাই, বলে দিয়ে সত্তার চুপ করে থাকিস লাই, বলে দেখ বলে আমি বোবা হয়ে গেছি রে বিটু বেটা, আমি বোবা হয়ে গেছি। আমার সত্য ধর্মকে আমি তো নিজের হাতে হত্যা করেছি। তুই আমাকে ক্ষমা করে দে বিটু বেটা, তুই আমাকে ক্ষমা করে দে। মুনিয়া, এ মুনিয়া, এত তাড়াতাড়ি কেমন করে আমাদের প্যার মোহব্বতের কথাটা ভুলে গেলি রে? আইলা আমাদের ভালোবাসাটা নিয়ে আমার বুকটাতে ফিরে আইলা মুনিয়া, আইলা আমাদের ভালোবাসাটা নিয়ে তুই ফিরে আইলা মুনিয়া। তোমার ওই ভালোবাসাটাকে আমি ঘেন্না করি, ঘেন্না করি। ওরে আকাশ, ওরে বাতাস, ওরে লতা পাতা পাখির দল, তোরা তো আমার ভালোবাসা থাকি, তোরা বলতে পারিস আমি এখন কি করবো? বল না, বলে দেখে এখন আমি কি করবো? নাকি আমার কত বিখ্যাত ভালোবাসাটা বুকে সারা জীবনে রুনা করবো, সারা জীবনে রুনা করবো। মজনু
আমি আমার ভালোবাসার আমার দিদিমণির বিয়ে হবে, কর্তাবাবু বলেছে বিয়েটা পাত্রপক্ষের বাড়িতে হলেও এই বাড়িটা মনের মতো করে সাজাবেন, কত আলো জ্বলবে, মিষ্টির মধ্যে শুনে বাড়িটা মাতাল হয়ে উঠবে। আর সেই আনন্দই তুই বোধহয় এখন থেকে দিতে আরম্ভ করেছিস, তাই না রে বলেন? কিন্তু কিন্তু একটা কথা ভেবে আমার ভীষণই ভয় করছে। অনন্ত যেভাবে তার তদন্ত শুরু করেছে, তাতে সত্যি যদি সূর্যকান্তের কোনো না কোনো একটা সংবাদ। কাকাবাবু, সূর্যকান্ত বাবু বেঁচে আছে। হ্যাঁ কাকাবাবু, পান্ডিয়া পাহাড়ি মহল্লা তিনি রয়েছেন। ওখানে গিয়ে সূর্যকান্ত বাবু মুখোমুখি হলে সব রহস্য সূত্র খুঁজে পাওয়া যাবে। সূত্র খুঁজে লাভ নেই অনন্ত, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, সূর্যকান্তের ব্যাপারটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। ভুলে যাবো? আপনি কি বলছেন কাকা? এ ছাড়া আর কোনো উপায় নেই অনন্ত, কারণ যে মুহূর্তে সূর্যকান্তের জীবিত সংবাদ মামুনি জানতে পারবে, ঠিক সেই মুহূর্তেই সে গৌতমকে বিয়ে করতে অসম্মতি জানাবে। তাই যদি হয় আপনি ভাববেন না কাকাবু, আমি গৌতমকে বুঝিয়ে সুঝিয়ে। না অনন্ত, আমি গৌতমের কাকাকে কথা দিয়েছি, তাছাড়া মামনির দুর্দিনে যারা তার পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমি কিছুতেই অসম্মান করতে পারবো না। কাকাবাবু, আমি তোমাকে আবার রিকোয়েস্ট করছি অনন্ত, আর কয়েকটা দিন তুমি অন্তত থেমে থাকো। আমার মামনির বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তুমি যা খুশি করো অনন্ত। আর মাত্র কয়েকটা দিন অনন্ত। কাকাবাবু, আর মাত্র কয়েকটা দিন। কাকাবাবু শুনুন, কাকাবাবু, কর্তাবাবুকে ভুল বুঝবে না বাবু, সূর্যবাবুর জন্য আমাদেরও কষ্ট হয়, সে কষ্ট সহ্য করা যায়, কিন্তু দিদিমণির কষ্ট আমরা কিছুতেই সহ্য করতে পারি না, কিছুতেই না। আশ্চর্য, সবাই শুধু স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে চায়, কিন্তু আমি কি করব? আজই ছুটে যাবো সেই পান্ডিয়া পাহাড়ি মহল্লায়, নাকি কাকাবাবুর কথা মতন আলো আর গৌতমের বিয়ে পর্যন্ত অপেক্ষা করবো? যে সূর্যকান্ত বেঁচে আছে বলেন অফিসার, সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে। আমার অনুমান যে মিথ্যা ছিল না, তা খুব শীঘ্রই প্রমাণ হতে চলেছে। ইম্পসিবল! সূর্যকান্ত চৌধুরী বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না। মিস্টার সামন্ত, তিনি বেঁচে আছেন এবং পান্ডিয়া পাহাড়ি মহল্লায় হেসে খেলে ঘোষ মেজাজে ঘুরে বেড়াচ্ছে। হোয়াট? কি হলো মিস্টার সামন্ত? সূর্যকান্ত চৌধুরী বেঁচে থাকার সংবাদ শুনে চোখ কপালে উঠল কেন? তবে কি আপনি চান না সূর্যকান্ত বাবু বেঁচে থাকুক? এতে আবার আমার চান আচার কি থাকতে পারে? উনি যদি সত্যি বেঁচে থাকেন তাহলে তো ভীষণ আনন্দের খবর। আপনার মনে আনন্দ হলো, অনেকের মনে ভয়ের গন্ধ পেয়ে গেছি, কারণ অলরেডি সেই দিন প্রমাণ হয়ে গেছে অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত বাবুর মৃত্যু হয়নি, তাকে মার্ডার করার চক্রান্ত হয়েছিল। মার্ডার? কে করেছে সেই চক্রান্ত? তার কাছ থেকেই জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে বেশি একটা কথা আমি বলবো না, চলি। মিস্টার সামন্ত, গুড বাই। না অফিসার, আপনি যা ভাবছেন তা কখনোই হবে না। তার আগে এই সূর্যকান্তকে আমি হাফিস করে দেব। কিন্তু আমি ভেবে পাচ্ছি না আজকালটা বেঁচে গেল কিভাবে, আর পান্ডিয়া পাহাড়ি মহল্লায় এবং পৌঁছালো কি করে। তবে কি অফিসার মিথ্যা বলে আমার টেনশন বাড়াতে চাইছে, নাকি সত্যি সত্যি পান্ডিয়া পাহাড়ি মহল্লায় বেঁচে আছে? বস, আমি একদম পাক্কা খবর। সূর্যকান্ত চৌধুরী বেঁচে গেল কিভাবে? বলেন কি বস? সূর্যকান্ত চৌধুরী বেঁচে গেছে, পান্ডিয়া পাহাড়ি মহল্লায় এসে খোঁজ মেজাজে আছে। তবে কি পাহাড়ি মহল্লা সেই ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী? ডুপ্লিকেট হোক আর আসলে হোক, 24 ঘন্টার মধ্যে তার সমস্ত সংবাদ আমার চাই। 24 ঘন্টা কি বলছো বস? আল্লাহর কসম, সংবাদ তো আমি একেবারে সঙ্গে করে এনেছি মানে এমন একজনের সঙ্গে আমার দোস্তি হয়েছে যে ওই পাহাড়ি মহল্লার অনেক খবরই জানে। কে সে? আমাদেরই লাইনের লোক, নাম বলবীর সিং। নমস্তে সাহেব। নমস্তে। তোমারই নাম বলবে সিং? হ্যাঁ সাহেব। এই ছবিটা দেখে বলো তো, পান্ডিয়া পাহাড়ি মহল্লার এই মানুষটার সঙ্গে এর কোনো মিল আছে কিনা? হ্যাঁ সাহেব, মিল আছে।
কিন্তু ও ওখানে গেল কিভাবে? আমার মনে হয় মাছ খাওয়া ভাবার পর ও শালা জলের তরে ভেসে ভেসে ওখানে চলে গেছে। ওই শালা সূর্যকান্ত চৌধুরী। আমারও তাই মনে হয় রে ওসমান। तो क्या दोस्त आप लोगों की उसको नदी में फेंक दिया? अरे ना 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 एक्सीडेंट नदीर खादे पड़े गिয়েছিল। लेकिन हमारा मालूम হচ্ছে कोई आदमी उसको खून করতে চাইছিল। আমরাই তো শালাকে ओसमान अरे मत सोचिए साहब मत सोचिए वो साले जो आपका दुश्मन अच्छे वो मेरा समझ में आ गया है है साहब तो बोले साहब हम दोनों दोस्त मिलकर उस साले को बिल्कुल खत्म कर दिले खत्म सच्चा बात बोल तो सच्चा पता आप सोचिए कि वो 24 घंटे के अंदर वो साला बिल्कुल खत्म हो गया खत्म তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি বলবে এই কাজটা করতে পারলে তুমি পাবে 50,000 টাকা আর সেই সঙ্গে তোমার চাকরিটাও পাকা পালাতেই হবে লাল্লু সবকিছু জানবার আগেই আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে লাল্লু যদি জানতে পারবে ফুলমণি আমার ভালোবাসার মানুষ খাজা বাবন কোথায় যাস তুই ইয়ে মানে শহরে শহরে কেন মাত্র 2-4 দিনের ছুটি নিয়ে আমি এসেছিলাম তা তো তুই জানিস তোরে 1 মাসের ছুটি 2-4 দিনে খতম হয়ে গেল ছুটি তো ইয়ে মানে 1 মাসই ছিল কিন্তু হঠাৎ একটা জরুরি কাজের জন্য ফুলমণি আমাকে সব কিছু বলেছে কি বলেছে ফুলমণি ফুলমণি তো খেলা খেলে বউ বটে দোস্ত ফুলমণি তো ভালোবাসার মানুষ বটে না আমি ফুলমণি ফুলমণিকে হাত বাড়িয়েছিলাম আমাকে মাফি করে ফুলমণিকে বিয়ে কর দোস্ত না রে দোস্ত না তা কখনো হয় না আমার জীবন থাকতে আমি কখনো ফুলমণিকে শুন দোস্ত ফুলমণিকে বিয়ে না করে এখানে কোথায় যেতে পারবি কিনা আমারও শেষ কথা শুনে রাখ আমি কখনো ফুলমণিকে বিয়ে করবো না তবে শয়তান তোকে আমি খুন করবো সত্তার এই বেঈমান আমার সাথে বেঈমানি করেছে আমার দোস্তিকে খুন করেছে সত্তার ওকে তুই সাজা দে সত্তার ওকে তুই সাজা দে কি হয়েছে রে মগন কেন তোরা লড়াই করছিলিস? আমি জানি না সত্তার আমি জানি তুই জানিস? ভগবান আমার লালুর ভালোবাসা নষ্ট করতে চায় তাই আমাকে পাওয়া লেগে ও লালুকে ফোন করতে চায় না না রে ফুলমণি না আমার জীবন থাকতে আমি কখনো তোদের ভালোবাসার বুকে কাঁটা গাছ লাগাবো না তাহলে কেন তুই লালুকে খুন করতে চেয়েছিলিস? ভগবানের নামে কসম করে বলছি সর্দার আমার জীবন থাকতে আমি কখনো আমার বন্ধুর জীবনের কোনো বাজি রাখবো না কখনো না কাঁদে সত্তার তোকে তারা আগে আরে তুই ভাবিস না আমি থাকতে আমার বড় দোষটা বলবো না তো কিছু করতে পারবে না তবু তোর মনের ভয় দূর করতে কালি আমি লালুর সঙ্গে তুহার বিয়া দিব বিয়া হবে সামনে চাঁদনি রাতে আমার মরিয়ার লাগে হয়ে পরদেশি বাবুটাকে বিয়া হবে আমার আখের সামনে আমার মরিয়াকে সাথে পরদেশি বাবু বাসুর যাবে বাহ নসিব আমার আঁখে তো পানি খেলে তোমাকে আমি রুনা করছি রুনা লাই 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 ওই সালা পরদেশি বাবু আমার আঁখের সামনে মুনিয়াকে সাত সুতের ঘর বাঁধে আর আমি ফেগলো ভিখারি পড়ার মধ্যে রাস্তায় রাস্তায় রুনা করবো কবি নাই ওই সালা পরদেশি বাবু চলে আজ আমি লাল ওই পরদেশি বাবুটার আমার মুনিয়া যে দিল দিয়ে প্যার করে আমার মুনিয়া যে পুরো করতে করতে নিজের জিন্দগিটা খতম করে দেবে আমি যদি পরদেশি বাবুকে শেষ করে লাইন তোর পরদেশি বাবুর আমি কোনো ক্ষতি করতে পারবো না কোনো ক্ষতি করতে পারবো না কি মনে করে গুলবো রে মুনিয়া এই যে পরদেশি বাবু করে দিল দিয়ে প্যার করে শেষ করে দিব
চিরকালের মতো নিজেকে ওদের ভালোবাসার পথ থেকে শেষ করে দেব। আমি নিজেকে খতম করে দেব। আমি সাফ করে দিচ্ছি, নিজের ভালোবাসার পথ থেকে একেবারে সাফ করে দিচ্ছি। আমি চিন্তা থাকলে কি করে দিচ্ছি, কি হতে পারবে কি? আমি বলবো, আমাকে মরতে দেবো না, আমাকে মরতে যাচ্ছে। আমাকে দেবী কি লাইয়া? তোমাকে বহুত প্যার করিস তাহলে রে বিরজু। সেটা তো মা বলে দিবি ভালো করে চলে। তাহলে শোনা শোনা, সে ভালোবাসা পেতে চাইলে তো আমাকে দিবি। বল তুই আমার কাছে কি চাস বল, আমি তোকে সব দেবো, সব দেবো। বল বল বল। তাহলে তুই বিরজু, এই মনিয়াকে তুই তোর পার্টিসি বাবুর কাছে ভেঙে দেবে। চাইলে কিনে বুড়িয়া, এটা তো কি মন করে চাইতে পারলে বল না। তুই আমার কলেজাটা কেটে তোর পারদেশি বাবুটারে ভেঙে দিতে বলছিস। এটা থেকে তুই আমার জানটা মাগলে রেখে দে। আমার জানটা মাগলে রেখে দে। বেশ এই ফুলের মনিয়া, আমি আমার দিলটাকে খুন করে ভালোবাসার বাসাটাকে ভেঙে দেয়। আমি তোকে আস্তে আস্তে মুক্তি দিব না মনিয়া, আমি তোকে আস্তে আস্তে মুক্তি দিব না মনিয়া, আমি তোকে আস্তে আস্তে আমি কেমন আনন্দে আছি দেখলা, আমি কি কতটা খুশিতে আছি, আমি কতটা খুশিতে আছি। চলে যাও, আমি তোর থেকে হাত জোর করে বলছি, তুই আমার সামনে থাকিস না, তোর মুখটা আমি আর দেখতে পাচ্ছি না। তুই চলে যা। আমার জীবনে এত আলো আজ শুধু আজ শুধু আজ শুধু আজ শুধু সব সুখ বুঝি দুঃখ হয়ে যায়, সব সুখ বুঝি দুঃখ হয়ে যায়, করে শুধু আজ শুধু আজ শুধু আমার জীবনে
আমি কেমনে করে ভুলি আমার বেদনার কথা কার বলি আমি কেমনে করে ভুলি আমার বেদনার কথা কার বলি পারি না সহিতে বিরহ ব্যথা না সহিতে বিরহ ব্যথা পারি না সহিতে আজ শুধু আশা আজ শুধু আজ শুধু আজ শুধু করবেন বলেছেন আর আমিও সেটাকে বলে দিয়েছি এই আশীর্বাদের দিনে তুই যদি একখান গয়না আমাকে না দিস তাহলে আমার ঝাঁটার ভাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। হে মা মারিনি তোর জন্য গয়না নিয়ে আমি এসে গেছি রে। আমার জন্য গয়না এনেছো? দাও না দাও না। হ্যাঁ রে আমি এসে গেছি আয় 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 আমি এটাতে তোকে পরিয়ে দিই আয়। কি এটা গয়না না লোহার শিকল? ঘাবড়াস না এবার ঘাবড়াস না দেখ এই তোর ডাকাতে ভয় না আমি এটাতে সোনার উপর লোহার জল ধরিয়ে এই দিয়েছি। চালাকি সোনার উপর লোহার জল বেরো বেরো এখান থেকে ছেটার পারিবি না আমি তোকে। কি ব্যাপার আবার তোরা ঝগড়াঝাটি শুরু করেছিস? বাবু দেখুন আমি কি কুকুর যে এরকম কুকুর বাঁধাচ্ছে নেওয়ার জন্য নিয়ে এসেছি নাকি আমার গয়না বাবু? সে কি রে এটা তোর গয়না? এই কি করবো বাবু ও বায়না করে চোখে 20 ভরি সোনার গয়না দিতে হবে। ঠিকই তো 20 ভরি সোনা কি আর চারটিখানি কথা? না বাবু ও মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলে। না বাবু মিথ্যা কথা বলছো তুই মিথ্যা আরে থাম থাম এবার তোরা চুপ কর। আজ গৌতম আর আলোর আশীর্বাদ তাড়াতাড়ি তোরা তোদের নিজেদের কাজকর্ম গুছিয়ে নে যা ঠিক আছে। ভিতরে যা। ঠিক আছে বাবু আমি এখনই রান্নাঘরে চললাম। আর আমি বাবু এক্ষুনি বাজার করতে চললাম। আত্মীয় স্বজনীন ভবঘুরে মানুষ দুটোকে এক সূত্রে বেঁধে ফেলতে পেরে আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। ঠিক এমনি করে গৌতমের সঙ্গে আলোর বিয়েটা হয়ে গেলে বিয়ে শব্দটা আমার জীবনে নেই কাকা, খরবাদার শব্দটা শব্দই রয়ে গেল। তাই তো কোনো নির্জন প্রান্তরে গিয়ে নিঃসঙ্গ জীবনের অতীতের স্মৃতিগুলো নাড়াচাড়া করতে করতেই বাকি জীবনটা কাটিয়ে দেবো। তবে কি আলো তোকে অস্বীকার করেছে গৌতম? তাই যদি হয় তাকে আমি অনুরোধ করব প্রয়োজনে তার হাত দুটি ধরে। না কাকা না, তা সম্ভব নয়। কেন সম্ভব নয় গৌতম? সূর্যের আলো যা জীবনকে আলোকিত করে রেখেছে, এই সামান্য জোনাকি তার মনকে কতটুকু অন্ধকার দূর করতে পারবে কাকা? তার মানে সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। সূর্যকান্ত বেঁচে আছে? হ্যাঁ কাকা বাবু আমার সূর্য বেঁচে আছে কিন্তু তার স্মৃতি শক্তি হারিয়ে গেছে সে যে আমাকে চিনতে পারছে না কাকা বাবু। তাই তো বলছি মা, সূর্যকে ভুলে তুমি আমার গৌতমকে বিয়ে করো। না কাকা বাবু এ হয় না এ হতে পারে না। কেন হয় না মা? তুমি তো স্বেচ্ছায় আমার গৌতমকে বিয়ে করতে রাজি হয়েছিলে। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি আমার গৌতমকে ফিরিয়ে দিও না মা, ফিরিয়ে দিও না। না কাকা না, তা হয় না। ভালোবাসার বিয়ে কখন এক নয়। অনুগ্রহ করে যদি কাউকে ভালোবাসা যায় কিন্তু বিয়ে করা যায় না। আমাকে ক্ষমা করুন গৌতম বাবু। ক্ষমা নয় আলো দেবী, আপনাকে তো আমার ধন্যবাদ জানানো উচিত, কারণ কয়েকদিনের জন্য হলেও আমার এই অন্ধকার মনে অনুগ্রহ করে একটু আলোর সন্ধান দিয়েছিলেন। গৌতম বাবু তাই বলছি আপনার কাছে একটা অনুরোধ আলো দেবী, ভুল বছর যদি আমার সামান্য স্মৃতিটুকু আপনার মনের কোণে জমা হয়ে থাকে, দয়া করে সে স্মৃতিটুকু আপনি মন থেকে মুছে দেবেন আলো দেবী, মন থেকে মুছে দেবে। গৌতম বাবু
আজ আমাদের বহুত খুশির দিন বটে। মা বন্ধুকে সাক্ষী রেখে সর্দারের সামনে আমাদের বিয়ে হয়ে গেল। আহ, আমার ভুলবনি এত সুন্দরী বটে। আমি আগে তো এত ওসমান, ওকে একেবারে শেষ করে দে। বলবীর সিংটা এখনো পর্যন্ত সূর্যকান্ত চৌধুরীকে খতম করতে পারলো না। ওদিকে আলো নাকি আবার একটু একটু করে অসুস্থ হয়ে উঠছে। ওদিকে প্রতাপ ঘোষাল নাকি ইডিয়েট ডাক্তারটার সঙ্গে তার বিয়ে ঠিক করেছে। ও কোন দিকটা যে টার্গেট করি। কি আলোর কণ্ঠস্বর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আলো এইদিকেই আসছে। এসো এসো আলো এসো। সূর্যদা, সূর্যদা, তোমার সূর্য অস্ত গেছে। এখানে এসে সামন্ত তুমি। তোমাকে পাওয়ার জন্য বারবার টার্গেট করেও আমি ফেলিওর হয়েছে, তাই ফেসলাটা সালাজ ফেস টু ফেস হয়ে যাবে। সামন্ত, তোমার সূর্য এতক্ষণে শেষ হয়ে গেছে, আর আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আচ্ছা মিসেস সামন্ত, তোমার মতো ক্রিমিনালকে সাহায্য করবার জন্য কেউ না থাক, ইন্সপেক্টর অনন্ত বিশ্বাস আছে। সাবধান ইন্সপেক্টর, ওকে ছেড়ে দাও বলছি। বেশি আইনি ক্ষমতা দেখাতে চাইলে কিন্তু আমি শেষ করে দেবো। পিস্তল নাও বলছি। মিসেস সামন্ত আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে না, খবরদার বলছি, সারেন্ডার করো। সারেন্ডার করার জন্য মিসেস সামন্ত এখানে আসেন ইন্সপেক্টর। এখনো বলছে পিস্তল নাও, নইলে একে খতম করার আগে আমি তোমাকে रुकिए বলবি। ऑफिसर बहुत दिन से हमारे पीछे पड़ी আছে। मेरा जीना भी पूरा हराम করে দিয়েছে, इसीलिए मैं अपना तो इसको खत्म कर रहे हैं। থ্যাংক ইউ বলে এদিকে সূর্যকান্ত সংবাদ। আমি আপনাকে খতম করেছি স্যার। গুড, এবার এই ইন্সপেক্টরটাকে খতম করে দাও। হ্যাঁ জরুর দিবে, इसीलिए मैं अपना होते সামান্য নাড়বার চেষ্টা করলে মরবে। দাও দুবার কথা দাও বলছে। কি বলে, কি পাগলামো করছো? পাগলামি নয়, নিশ্চিত শুনুন তো। এবার ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করুন। কে 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 তুমি? দেখো দেখো আমি কে। সূর্যকান্ত চৌধুরী। তুমি বেঁচে আছো। হ্যাঁ আমি বেঁচে আছি, বেঁচে থেকেও তোমার জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি শুধুমাত্র এই লোকটার জন্য। এই লোকটা গুন্ডা পাঠিয়ে আমাকে খুন করতে চেয়েছিল, আর তাই তদন্ত করতে আমার ইচ্ছা হবে। মিথ্যা কথা, এর কোনো প্রমাণ নেই। আচ্ছা মিসেস সামন্ত, তোমার এই কুকর্মকে সাক্ষী দেওয়ার জন্য তোমার এই পোষা গুন্ডা ওসমান লকার ওয়েট করছে। ও গড, চলে আসো মিসেস সামন্ত, তোমার এই কুকর্ম এখানে সমাপ্তি। তোমার এই কুকর্মের ফল ভোগ করবে। চলে এসো। বিশ্বাস করুন ইন্সপেক্টর, বিশ্বাস করুন ইন্সপেক্টর, মিথ্যা বলে আমাকে ফেলে গেছে। বিশ্বাস করুন। সূর্যদা, এখনো কি তুমি আমাকে চিনতে পারছো না? চিনি কি না বলো, এই অভাগা সূর্যের স্মৃতিতে আজ গৌতমের ভালোবাসায় চাপা পড়ে গেছে। না সূর্য, সূর্যের আলো সূর্যেরই আছে, তাই তো গৌতম আলোকে ত্যাগ করে চিরদিনের মতো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ বাবু, আপনি যদি আমার দিদিমণিকে গ্রহণ না করেন, আমার দিদিমণি এখন কি হবে?
কিন্তু কিন্তু বরেন্দা, আর আর কোনো কিন্তু নয় অনন্ত। ভাগ্যের বিড়ম্বনায় যা ঘটে গেছে তা মন থেকে মুছে ফেলে তুমি তুমি আমার আলোমাকে গ্রহণ করো বাবা। বেশ, তাই হবে কাকা বাবু। আমি তোমাদের সমস্ত কথা মেনে নিলাম। আমার সমস্ত দুঃস্বপ্নকে মুছে ফেলে আমি নতুন করে আবার আলোর হাত ধরলাম। পরদেশি বাবু, কি পড়তেছি বাবু? আমাকে ছেড়ে তুই কোথাকে যাচ্ছিস বাবু? তুই এমনির সাথে কোথাকে যাচ্ছিস বাবু? ওই মেমসামের সাথে? এরা কারা? এরাই আমার প্রাণ বাঁচিয়ে এতদিন আমাকে আশ্রয় দিয়েছিল কাকা বাবু। তুই আমাদের সঙ্গে মহল্লা ফিরে চল না বাবু। না সর্দার, তার হয় না। এরা আমার আপনজন, তাই এদের সঙ্গে আমি আসল ঠিকানায় ফিরে চললাম। লাই, লাই করতেছিস বাবু। লাই, লাই তুই এমন কথা একদম বলবি লাই। তুই এমন কথা বলবি লাই করতেছি বাবু। আমি তোকে কোথায় যেতে দিব লাই? তা হয় না মনিয়া। আরো যে আমার জীবনের বাধ্যতা আমি ত্যাগ করে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। করতেছি বাবু লাই। এমন কথা তুই একদম বলবি লাই। সবসময় আমার কাছে থাকবি। সবসময় থাকবি। পরদেশি বাবু, মুনিয়া ঠিক কথাটা বলেছে। বিয়া যদি করতে হয় ওই মুনিয়াকে সাথ তোকে বিয়া করতে হবে, ওই মেমসাবকে সাথ নয়। না, আলো যে আমার জীবনের জীবন সঙ্গিনী, আলো আমার স্বপ্ন সঙ্গিনী। আলোকে ত্যাগ করে আমি মুনিয়াকে গ্রহণ করতে পারবো না। কেন তুহার সুখের লেগে আজ তোকে আমি আমার মুনিয়াকে তুহারাতে তুলে দিয়েছে। আজ সেই ভালোবাসাটাকে পথে তুলে ছুঁয়ে ফেলছে। শোন পরদেশি বাবু, বাঁচতে যদি হয় না ওই মুনিয়াকে সাথ তুলে বাঁচতে হবে, ওই মেমসাবকে সাথ নয়। তা হয় না, তা হয় না মুনিয়া। কথা শোনো মুনিয়া, আমি ভিক্ষি চাইবো মুনিয়ার জীবন দিতে। আমি মুক্তি চাইবো মুনিয়া। মুনিয়ার জীবন থেকে তুই আর করে মুক্তি লাই। মুনিয়া যদি তোকে নাই পাই ওই মেমসাবকে আমি তোকে পিতে দিব লাই। তাই তুয়াকে আজ আমি তুমি কি করলে মুনিয়া? 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 পরদেশি বাবু আমার কাছে আমার কাছে তো খালাস চাইছিলি না বাবু। আমি তোকে খালাস করে ভালো হয়েছে। গরিবের ভালোবাসা কখনো বহু লোকের কাছে মানায় নাই। নয় রে মুনিয়া নয়। সদর বাবা তুই ভালো করে চেয়ে দেখলে তোর বেটি হারে নাই, তোর বেটি হারে নাই রে সদর বাবা। আমার ভালোবাসার মানুষই পড়তেছে বাবু নাই। আমার ভালোবাসার মানুষ হয় মুনিয়া মারা যায় বীর্য ভূমির মাথায় গোলমাল দেখা দেয়। তারা মনে করে মুনিয়া আজও বেঁচে আছে, তাই তার সাথে দেখা করবার জন্য আপনার এই গল্প সাজানো তাই না? বীর্য আর ভ্রমরকে তো দেখলাম, কিন্তু মুনিয়া ছায়ামূর্তি। ও চাইছে নার্স, বীর্য ভূমিকে ওই দেখাশোনা করে, আর রাতে বেলা সাজে মুনিয়া। আর তারপর মুনিয়া ছায়ামূর্তি দেখার পর ওরা যখন জ্ঞান হারায়, আমার ছেলেরা ওদেরকে নিয়ে এসে ওদের ঘরে শুয়ে দেয়। ডাক্তারবাবু, আমি ঠিক করেছি আপনার এই গল্পটাকে আমি নাট্য রূপ দেবো। আপনার মুখে গল্প শোনার পর আমার যাত্রাপালাটির নামকরণও হয়ে গেছে। কি নাম দেবেন? আমি যাত্রাপালাটির নাম দিলাম জীবনের স্বাদ মরণে মিটিল, তাই আঁখি দুটি মুছি। বহু অভিমানে অভাগিনী কয় জীবন দিয়ে প্রেম কিনেছি। জীবনের মরণে মিছিল পাইয়াছি মুছি বহু অভিমানে অভাগিনী জীবন দিল